নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। মনে চা বয়ে দিছো? আমার তো লিকার। আর এগরোলের লাগি জিনিসপত্র কাটা হয়ে গেছে। কি কি কাটছো? শসা কেটেছি, কুচনো শসা, হ্যাঁ। কুচনো পেঁয়াজ, টমেটো কুচনো, ধনেপাতা, পাতা। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে কাটা আছে, পেঁয়াজ আছে, টমেটো। এটা অ্যাকচুয়ালি ইংলিশ কিউকুম্বার, যেটাকে ক্ষীরা ক্ষীরা বলতে পারেন। ইউপি, বিহার বা আসাম যারা থাকেন ওরা এটাকে একটু ভালো বুঝতে পারবেন। এটা হলো ক্ষীরা। আর এটা ধনেপাতা আছে। আর যেহেতু আমি ঝাল খাই, তার জন্য একটু লঙ্কা কেটে রেখেছি। চলুন আগে চা খাওয়াটা শেষ করছি, তারপর যা যা প্রিপারেশন লাগবে এগ রোল বানাতে সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন চা খেতে বসে গেছি। আপনারা দেখলেন যে রেশমি চা করলো। আর আমার তো জানেনই গ্রিন টি। এখানে যদিও গ্রিন টিটা খাচ্ছি না, কারণ টেস্ট একদম নেই। আমি দুই একদিন ট্রাই করেছি, আর যেন আমার ভালো লাগছে না, সত্যি কথা বলতে। তো সেই আপনার রেড লেভেলের যে ন্যাচারাল কেয়ার, সেটা দিয়ে লিকারটা খাচ্ছি। সেই চাপাতিটা সত্যি খুব ভালো। এমনিতে ম্যাক্সিমাম চাপাতি দুধের আমরা চাটাও ভালো। আসাম থেকে, হ্যাঁ, দুধের চাও খুব ভালো হয়, কারণ সেটার মধ্যে আদা সবকিছু দেওয়া থাকে। ঠিক না, আদা টাদা সবকিছু দেওয়া থাকে সেটার মধ্যে। তো পাতিটা যখন জাল হয় তখন সেই সেন্টটাও খুব ভালো। তো চলুন চা খাওয়াটা শেষ করছি। আর তারপর মনে হয় আটাও তো করতে হবে না? হ্যাঁ, দেখাবো আপনাদেরকে। দেখাবো। একটা কথা বলছি আমি, সেটা হলো Homemade যে egg roll। হোমমেড এগ রোল। আর সত্যি বলতে আমি ছোটবেলায় আমার ফার্স্ট এগ রোল সেই রকমই খেয়েছিলাম। আমার সেটা ভাল লাগে না। এই যে আপনার কি বলে রেস্টুরেন্টে যেটা পাওয়া যায়, মোটা একটা পরোটার মধ্যে মানে একটা ডিম কতগুলো শুধু পেঁয়াজ দিয়ে। কতগুলো শুধু পেঁয়াজ দিয়ে দিল, সেই পেঁয়াজে এগ রোল কোনোদিন হয় না। হ্যাঁ, কিন্তু এটা কলকাতায় চলনটা বেশি। মোটা গোল একটা পরোটা, শিলচরেও পেঁয়াজ আজকাল শুরু হয়েছে, কিন্তু আগে সেটা ছিল না। কিন্তু আপনার পেঁয়াজ, ক্ষীরা বা শসা বলুন, টমেটো, এগুলো সব একটা স্যালাড দিত আগে, কিন্তু এখন সেটা বাজারে নেই। আর আপনি যদি রেস্টুরেন্টে যান, ভালো ভালো রেস্টুরেন্টে যদি যান, সেখানে দেখবেন এগ রোল অর্ডার করলেই মোটা একটা পরোটা দিয়ে দিল। আর ডিম আপনি তো বুঝতে পারবেন না, সেটা একটা গ্লাসের মধ্যে এইভাবে ফেটে, তারপর এটাকে আপনার হাফ কুসুমের অংশ আসলো কি ফুল ডিমটার আসলো, আপনি সেটাও আইডিয়া লাগাতে পারবেন না, কারণ এতটাই মোটা সেই মানে রুটিটা থাকে। তা চলুন, একদম হোমমেড আমি যেটা বলছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, বা হয়তো অনেকে খেয়েছেনও আগে। একদম হালকা একটা রুটির কোটিং যেটা থাকে, একদম হালকা রুটির কোটিং, সেইটার উপর ডিমটা দিয়ে যেভাবে করা হয়, আমরা সেইভাবেই আজকে করবো। চলুন চা খাওয়া শেষ হোক, তারপর আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে ডিশওয়াশারে বাসনগুলো গেছিল, সেইগুলো এখন আবার গুছিয়ে রাখা হচ্ছে। সত্যি নেই। বাহানা করেই তো শেষ। কালকে মালদা। আরে আমি আজকে শরীরটা ভালো আসলো না, করিয়া না। ওই তোমার কাম। এই থালটা তো আমি রাখলাম, তিনটা থাল কাজের আমি টাইমে তোমার শরীর ভালো থাকে না। তিনটা থাল আমি রাখলাম। ওই যে বোলটা ছিল, সার্ভিং বোলটা, এটাও আমি রাখলাম। বাড়ি বাড়ি জিনিসটা তুমি দাও। হ্যাঁ, তাহলে এই আমার হাতটা তো যা ক্লিন তো হয়ে গেছে। আচ্ছা দাও। আমি গ্লাসটা লাগাই দেবো। মনে হয় কি করো এটা? একটা রুটি এনে কোটিং দিবি। রুটির কোটিংটা না, একটু কম হইতো না এটা? না না, ছোট ছোট করে। হ্যাঁ, একদম হালকা তো রুটিটা না। আরে এ তো পুরো পারফেক্টলি তিনটে আইলো। হ্যাঁ, যাক, আমরা তিনজনের বন্ধুরা আমরা এখানে এসছি, ধরে নিন আপনার 2-3 দিন হলো না মনে হয়। মানে আমি থার্ড ফ্লোরে আছি, আর এত মারাত্মক গরম যে মানে বলে বোঝাতে পারবো না সেটা। এসি আছে, কিন্তু এসি কত দূর, সারাদিন 24 আওয়ার্স আমার। বেশি গরম। আরে যেটা গরম। নরমালি থাকে না, অনেক হ্যাঁ, আমার একটু বেশি গরম, আমি যদি হেভি সানলাইট এক্সপোজের মধ্যে থাকি তখন আমার অ্যালার্জি বেরিয়ে যায়, না কিচ্ছু।
আর সমস্যা হয়। কিন্তু খুব বেশি গরম ছিল এই 2-3 দিন বন্ধুরা। আর আপনার এই কি বলে আজ দুপুর বেলা মানে ঠাকুর বাঁচিয়েছে যে মানে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে। এখন ওয়েদারটা মোটামুটি ভালো, ভালো লাগছে। এখন একটু ওয়েদারের গরম যে ভাবটা সেটাও কমেছে। তো ওইদিকে তুমি কি করবে? রুটিটা হয়ে যাচ্ছে, তারপর আপনাদেরকে দেখাবো এখনটা বানাবো। হ্যাঁ, কারণ এদিকে রুটিটা এখন জাস্ট শেখাও না। তো চলুন রুটিটা সেকে রেডি হয়ে যাক। এইটাতে কি আছে? এমদের বিট নুন, সস। কালার তো স্যালাড গুলো আগেই দেখিয়েছি। অলরেডি দুপুরবেলা কাটা হয়ে গেছিল এগুলো। হালকা সেকা রুটিগুলো এই সাইডে আছে। মানে কি করে ডিমটা দিচ্ছ না? ডিমটা তাহলে একটা এগ রোলের মধ্যে পুরো একটা একটা এগ গেল না? কি কি দিলে এটার মধ্যে? কালা নমক, না না নর্মাল নুন। নর্মাল নুন। আমি এই সাইডে আসি ক্যামেরাটা নিয়ে, তাহলে ঠিক করবো। ওকে, পারফেক্ট। রুটিটা দেখতে পারেন বন্ধুরা কতটুকু মানে একদম লাইট আর ছোট। ও যাক, এটা একদম পারফেক্টলি পাল্টানো হলো না বন্ধুরা। একটা ছাড়ার পর তারপরে যে হালকা যে আপনার রুটিটা আছে এটা দেওয়ার পর এটা পাল্টানোটাই মানে একটা বড় আর্ট। যাক, একটা এগ রোলের স্যাম্পল রেডি না? এমনি কোনো এক্সট্রা মশলা তো কিছু ব্যবহার হয়েছে না? সব ওটার মধ্যে। হুম। সব এই যে যখন স্যালাড গুলো দেবো হ্যাঁ, তখনই সবকিছু ওটার মধ্যে দেবো। আচ্ছা। তো চলুন এগুলো স্যালাড গুলো যখন পুর করে দেওয়া হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই পেপারটা কি রোল করা লইব না? ওকে। বন্ধুরা এগ রোল অলরেডি তৈরি হয়েই গেছে। শুধু যে পুরগুলো আছে সেইগুলো এক এক করে এখন রেশমি দিচ্ছে। প্রথমে শসা দিল, মানে ক্ষীরা যাই বলুন। এটা অ্যাকচুয়ালি ক্ষীরা আমি আপনাদের বলেইছি, যেহেতু এটা ইংলিশ কিউকিউম্বার দেখেই আমি এনেছিলাম এটাকে। আর তারপর টমেটো আর আপনার এই কি বলে ধনে পাতা, পেঁয়াজ আর অল্প পরিমাণে সস এবং আপনার বিট নুন দিয়ে এগ রোলটাকে তৈরি করা হবে। বন্ধুরা দেখছেন প্লেটে প্লেটে এগ রোলগুলো এখন চলে এসছে। তো এখন খাওয়ার পালা, সাথে থাকুন। বন্ধুরা এগ রোলটা রেডি হয়ে গেছে, আপনারা একটু খেয়ে নিন। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুমি তো বানাইলে, হ্যাঁ? আমি আমি বানিয়েছি, দেখি, আমি তুমি দেখি। দেখো, বলো খেয়ে বলো কেমন হয়েছে। কাগজটাই লেগে যাচ্ছে। হুম, হুম? ভালো হয়েছে। ভালো হয়েছে। মনে কথা দিলে খুব টেস্ট, একটা স্মেলটা সুন্দর আসে। হুম। তো চলুন বন্ধুরা খাওয়াটা আমরা শেষ করছি। বন্ধুরা এগ রোলটা আমরা খেয়ে নিলাম, বেশ ভালোই রেশমি বানিয়েছে। আমি ভিডিওটা একটু এক্সটেন্ড করছি, এটার কারণ হলো এটা যে ডিশ ওয়াশারটা স্টার্ট করা বা আমি কোন ডিটারজেন্ট পাউডারটা এটার মধ্যে ব্যবহার করছি সেইটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই ভিডিওর মধ্যেই আমি দেখিয়ে দিতে চাইছি। বন্ধুরা এই যে বাসনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো বেলনি টেলনি যা কিছু আছে আর প্লেট টেট গুলো এইমাত্রই এগুলো ভরেছে। তো ডিশওয়াশারটা এইমাত্র আমি চালু করব। এখানে আমি কি ডিটারজেন্ট ইউজ করছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দেখুন, এটা হলো ফরচুন ডিশওয়াশার ডিটারজেন্ট। এটা কস্ট এফিশিয়েন্ট আর প্লাস আপনার দারুণ কাজ দেয়। 1 কেজি পাউডার এটা। একটা মার্কেটে ট্যাবলেটও আসে। আর আমি যদি আপনারা আমার আর্লিয়ার ভিডিওসগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে বলেছি যে সেইটা খুব একটা মানে কি বলবো আপনাকে
মানে ভালো কাজ দেয় সেটা বলছি না, বাট প্রচন্ড কস্টলি। মানে এটা যা আছে তার থেকে আর একটু আপনি ধরে নিন 200 টাকা বেশি। ডিটারজেন্ট স্লটটা একটু দেখাবো না? অর্ডার গুলো দিয়ে দিলাম। আপনারা যা ব্যবহার করবেন বন্ধুরা আসল অনুযায়ী ব্যবহার করবেন। যদি বাসন বেশি থাকে আপনি 3 টিস্পুনও দিতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা বাসন দিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি তো টিস্পুন না, এটা কি সাথে ছিল না? না, এটা অন্য তাই এটা রেশমি বানিয়ে রেখেছেন, তো এটা একটু দেখুন একটু হেভিও, একটু গর্ত টাইপ আছে এটা। আমি এটা লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল, এটা কাম কমপ্লিট। আর সুইচটা দিয়ে দিলাম, পাওয়ার অন করলাম। কত মিনিট দিব? হাফ এন আওয়ার। ওকে, আমি হাফ অ্যান আওয়ার চুজ করছি, তারপর স্টার্ট। এখন আমার দেখার কোনো দরকার নেই এটা। এটা ঠিক যখন 35 মিনিট কমপ্লিট হয়ে যাবে, দি এন্ড এন্ড খালি আসে না এন্ড? এন্ড আচ্ছা, দি এন্ড আসে না, এন্ড আসে। এন্ড আসবে, তারপর শুধু পাওয়ার প্লাগটা আপনি সুইচটা অফ করে দিয়ে মোটরটা অফ করবেন। আর যদি রাতে ঘুমোবার সময় ইউজ করুন, কিছু করার দরকার নেই, সকালবেলা উঠে পাওয়ার অফ করে দিলেই হবে। তো চলুন বন্ধুরা, আজ ভিডিওটা এতটুকুই রাখছি। আপনারা লাইক করে নেবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ছাড়া প্রত্যেক ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।